তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়। এমন একটা সময় আসবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইমামতি করবে আর তার অন্যান্য শিক্ষক শিক্ষার্থী যারা থাকবে তারা নামাজ আদায় করবে। আল্লাহর ওলি কোরআনের পাখি যে কতটা আল্লাহর ওলি ছিল তার প্রত্যেকটা কথাইগুলো মনে হচ্ছে পুঙ্খানুপুঙ্খানুরূপে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? গত কদিন আগে নতুন ভাইস চ্যান্সেলর তার ইমামতিতে মসজিদে অন্যান্য কর্মচারী শিক্ষক শিক্ষার্থী নামাজ আদায় করেছে। আল্লাহর ওলির কথাটা যেন বাস্তবে রূপ পেয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম পরিবেশ যদি সারা দেশ কায়েম হয়ে যায় তাহলে একটা জান্নাতি দেশ, জান্নাতি পরিবেশ, জান্নাতি সমাজ গড়ে উঠতে পারে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমরা তো দেখেছি স্বামীও চালিয়েছে, স্ত্রীতেও চালিয়েছে দেশ, দাদাও চালিয়েছে, বাবাও চালিয়েছে, মেয়েও চালালো, কিন্তু কেউ কোরআন দিয়ে চালালো না। আসতে বলেন ঠিক কিনা? সবাইকে তো দেখলাম। এখন দেখতে হবে যারা কোরআন ওয়ালা। শুনে খুশি হবে, ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় দায়িত্বশীল এবং সিপাহসালার যাদের ব্যাপারে ইসলামী আন্দোলনের কর্মী নেতা থেকে শুরু করে সারা দেশব্যাপী জাতীয় পর্যায় পর্যন্ত যতগুলো হামলা মামলা নির্যাতন নিপীড়ন হয়েছে, আমার জানা মতে একটা তথ্যতে পেয়েছি, যেমন তেমন তো আর সেটা সেই সংগঠনটা নয়। তাদের প্রত্যেকটার তালিকা, প্রত্যেকটা হিসাব পুঙ্খানুরূপে করা হয় রিপোর্টের আলোকে। সেই সংগঠনের তথ্য অনুযায়ী 90 থেকে 1 কোটিরও কাছাকাছি হামলা মামলা এই 15-16 বছরে ওই দলটার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ। তারপরেও যেই ব্যক্তিরা রাতের আধারে বাসায় পরিবার নিয়ে ঘুমাতে পারে নাই, দিনের পর দিন জেল খেটেছে, মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, এমন একটা ব্যক্তি, এমন একটা দল, এমন একটা গোষ্ঠীর প্রধান সকল জাতির উদ্দেশ্যে বলে দিয়েছেন, আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আমরা কারো প্রতি ক্ষোভ রাগ আর রাখলাম না, সাধারণ ক্ষমার ঘোষণা দিলাম। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য এক নতুন মক্কা বিজয়ের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। কি একটা কথা! যারা এত হামলা মামলা দিয়ে দমিয়ে রাখলো তাদেরকে বুকে টেনে নিতে চাচ্ছে। সম্মানিত হাজিরিন, এরপরও যদি আপনার মাথায় না ঢুকে বিষয়গুলো, কখন আর ঢুকবে আল্লাহ ভালো জানেন। গত রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের মসজিদে আঙ্গিনায় কোথাও কোরআনের তেলাওয়াত শুনলে শৌকত জারি করেছিল, নিষিদ্ধ এবং কঠোরভাবে নিষিদ্ধ, অথচ সে মুসলমান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিটা দান করেছে একজন মুসলমান। এই আশাই যেখান থেকে বড় স্কলার বের হবে আর আমাদের নেকি হবে, কবরে বসে বসে নেকি পাবো। কিন্তু সেই শিক্ষক কোরআন তেলাওয়াত সহ্য করতে পারত না। যখন দ্বিতীয় স্বাধীনতা লাভ হলো দেশ, তখন তার সামনে কোরআন তেলাওয়াত শোনানো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে যে কোরআন আপনি নিষিদ্ধ করতে চেয়েছিলেন, সেই কোরআনের বাণী কি সুমধুর, আপনি একটাবার শুনে দেখেন। কোরআনের সংস্পর্শে আসলে শুধু আপনি না, আপনার 14 গোষ্ঠী পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ এক জালেমের হাত থেকে রক্ষা পেয়েছি, আবার নতুন কোন জালেমকে ক্ষমতায় বসাবো না, এটা তিনি বলেছেন। এই কথা বলতে গিয়ে অনেক বিরোধী দল যারা আছেন, বিরোধী কর্মকর্তা যারা আছেন, তাদের গায়ে লেগে গেছে। তারা নিজেরাই দাবি করতেছে আমরাই মানুষের প্রতি জুলুম করেছি অথবা করব। এমন মনমানসিকতা, এখানে ভোট হয়নি, কিছুই হয়নি, তাও তাদের গরম থামা যায় না। যেখানে সেখানে ফোন দিয়ে ক্ষমতা দেখায়। বিশ্বাস করুন, এগুলো ইসলাম শিখায় না। এখন ইসলামের অনেক দল আছে, হেফাজত বলেন, জামাত বলেন, অথবা চরমনায় বলেন, অনেক ইসলামিক দলগুলো আছে। সবার নেতা কর্মী এখানে আছে থাকতে পারেন। সবার প্রতি আমার কড়া জোর অনুরোধ, বিশ্বাস করুন, আল্লাহর জমিন, আমারও মাতৃভূমি দেশ, আমার আপনার সবার, এই সবুজে লাল সবুজের দেশ বাংলাদেশ। এই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের দিনের কাজ করা গণতান্ত্রিক একটা অধিকার। সেই ক্ষেত্রে আমরা কেউ কাউকে হেয় প্রতিপন্ন করব না। যার যা সংবিধান, যার যা পদ্ধতি, সেই পদ্ধতিতে
দিনের দাওয়াতি কাজ করুক, সেটা তাবলিগ হোক, পাবলিক হোক, আর আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই দলই হোক না কেন, সবাইকে বলতেছি দিনের কাজ, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজটা কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদ থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় সর্বত্রে ছড়িয়ে যাবে কোরআনের দাওয়াত। জোরে বলেন ঠিক কিনা? মতের ক্ষেত্রে আমার পার্থক্য থাকতে পারে, আমি হানাফি, আপনি আহলে হাদিস, আমি শাইফি, আপনি হানাফি, আপনি আহলে হাদিস, কিংবা ইমাম মালিকের উত্তরসূরি অথবা অনুসারী, যেটাই হন না কেন, মতের পার্থক্য আমার থাকতে পারে, কিন্তু দিন বিজয় করার ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো মতানক্য করা যাবে কোরআনের আয়াত। আমরা এটাও দেখেছি যে আয়না ঘর নামক একটা ঘর তৈরি করে এক শ্রেণীর ব্যক্তিদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, যা ইতিহাসের শ্রেষ্ঠ নিকৃষ্ট ইতিহাস হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্রিগেডার এবং একজন ব্যারিস্টারের মতামত নিতে গিয়ে বলা হলো, যেই পরিমাণ কষ্ট ওখানে করেছে এবং চোখের পানি ঝরিয়েছে, যেই চোখের পানিতে হয়তো একটা ছোট্ট দিঘি বা পুকুর ভর্তি হয়ে যেত আমার এই 10-15 বছরের জিন্দিগিতে, এত পরিমাণ পানি ঝরাতে হয়েছে। আত্মীয় স্বজন সেই ঘরের গেট পর্যন্ত গিয়েছে, এত কড়া নজরদারি রাখা হতো, মিথ্যা বলা হতো যে না, আপনার কোনো আত্মীয় স্বজন এখানে নাই, যেহেতু ঢোকার কোনো অনুমতি নাই, কোনো ধরনের কোনো খোঁজ দেওয়া হতো না। এভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। মনে রাখতে হবে, সকল মুসলমানদের উদ্দেশ্যে কথা বলতে চাই, আল্লাহর জান্নাত এত সোজা নয়। তাসবিহ তাহলিলের মাধ্যমেই শুধু জান্নাত যারা আমরা খুঁজি, একদম বোকার সাগরে বাস করতেছি। বিশ্বাস করুন, হাবিল এবং কাবিল উভয় কিন্তু কুরবানি দিয়েছিল, ত্যাগ এবং কুরবানি করেছিল। দুজনেরটাই কি কবুল হয়েছে? একজনের কবুল হয়েছে। ত্যাগ এবং কুরবানি যার যত নাজারানা পেশ করতে পারবে এবং বেশি করতে পারবে, তার জান্নাতের মান হবে তত। এই লোকটি, যে লোকটি সারাটা দিন রাত কোনো দেখা দেখি ছিল না, অন্ধকার কবরের মতন জায়গায় থাকতে, এমনকি আজ আপনারা মুয়াজ্জিনের আজান কানের ভাষা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আয়না ঘর এমন একটা ঘর যেখান থেকে বাইরে থেকে আজান পর্যন্ত শুনতে পেত না। এমন একটা ঘর, যেই ঘরে শুধু আইডিয়াতে নামাজ পড়তে হতো যে এখন আসরের রক্ত কিংবা মাগরিবের রক্ত। এমন একটা গুপ্ত ঘরে তাদেরকে রাখা হতো। এমন নির্মম নির্যাতন আর কি হতে পারে? তাদের ত্যাগ আর কুরবানি আর আমার ত্যাগ আর কুরবানি কখনো সমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ত্যাগ এবং কুরবানির মন মানসিকতা সর্বোচ্চ শিখরে রাখার মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে, জীবন থাক অথবা যাক। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং তার দিনের পথে কবুল করুন। সবাইকে দেখিছি আল্লাহ, আজ জুমার দিন খুতবায় তোমার দোয়া, তোমার কাছে দোয়া কবুল হয়, এ মর্মে হাদিস আছে। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ দল মত কাউকে চিনি না, বুঝি না, আল্লাহ যাদেরকে দিয়ে সমাজ কোরআন দিয়ে চলবে তাদেরকে আমার অভিভাবক এবং নেতা বানাও। বলেন আমিন। বিশ্বাস করুন, আমরা যা এমন কোন নেতা গ্রহণ করব না যেই নেতা দিনের বেলা হোক রাতের বেলা হোক গাজার কলকি টানে। জোরে বলেন ঠিক কিনা? আসতে বললেন, জোরে বলেন ঠিক কিনা? কেমন আপনার নেতা? আমার নেতা কে জানেন? আপনার নেতা কে জানেন? একটু বলবেন, উত্তর দেবেন। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আওয়াজ দেবেন ঠিক কিনা? আমরা এখানে কোনো ব্যক্তির, কোনো দলের কোনো ব্যক্তির আমরা দাওয়াত দিচ্ছি না। আমরা দাওয়াত দিচ্ছি সার্বভৌমত্ব যেই রব সৃষ্টি করেছেন সেই রবের পথে আসার। আমরা দাওয়াত দিচ্ছি সেই নবীর পথে চলার জন্য যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে বানিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোনো দল, কোনো ব্যক্তির দাওয়াত দিচ্ছি না। আপনার নেতা কেমন নেতা? যে নেতা রাতের আধারে গাজায় কলকি টানে। আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নেতা আমি গ্রহণ করেছি যেই নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সাহাবীরা জিজ্ঞেস করতে গেছেন। আম্মা জান আয়েশা, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায়। বলেন না আমিন।
তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায়। আবার বলেন আমিন। আল্লাহ আমাদের মরণটা যেন তাহাজ্জুদের নামাজের জায়নামাজে হয় এবং দিন প্রতিষ্ঠার কাজ, ইকামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে যেন আমাদের সবাইকে কবুল করেন। বলেন না আমিন। এরকম সৌভাগ্যবান ব্যক্তি আমি আপনি হতে পারলে ধন্য, ঠিক কিনা বলেন? আমরা আবারও বলি আমিন। সম্মানিত হাজরিন, মহিয়ান গরিয়ান দয়ালু দাতা নিখিল বিশ্বের প্রতিপালক, বিস্তীর্ণ জমিনের মালিক যে মহান রব, যার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সেজদা নত চিত্তে কালিমাতুশ শুকর প্রশংসা জ্ঞাপন করছি, মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। তারপর তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। সংক্ষেপে আবারও বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবা আজমাইন থেকে শুরু করে ঠিক আজ এই মুহূর্ত পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং যারা পঙ্গুত্ব হয়ে মানবতার জীবন যাপন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাবরুল জামিল, উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, সম্ভবত আজকে আরবি মাসের এই রবিউল আউয়াল মাসের 2 তারিখ সম্ভবত। দেখতে দেখতে একটি বছর চলে গেল, আমরা রবিউল আউয়াল মাস আবার ফেরত পেলাম। আমার ভালো মনে আছে, আপনাদেরও থাকার কথা, গত বছর এরকম সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর উপরে আমরা সিরাতের উপরে আলোচনা করেছিলাম। বিরাট আলোচনা, বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা অত সহজে শেষ করা যায় না। তারপরও আমরা মৌলিক কয়েকটা সপ্তাহের মৌলিক কথাগুলো বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তার মাদানী জিন্দেগির আলোচনা আমরা করতে পারিনি, সময় শেষ হয়ে গেছিল। অন্য একটা পরিবেশ এবং অন্য একটা সময় চলে এসেছিল। শীতকালের ওয়াজ কি আর গরমকালে চলে? এরকম পরিস্থিতি হয়ে যাওয়ার কারণে আমি আর বলিনি, বিষয়টা চেঞ্জ করে ফেলেছিলাম। যেহেতু আবার রবিউল মাস এসেছে সামনে, এই বিষয়ের উপরে আলোচনা হওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের আগে কি করলেন, মাদানী জীবনের আগে কি করলেন মাক্কি জীবনে, এবং মাক্কি জীবনের পর মাদানী জিন্দেগিতে কি করলেন, এই বিষয়গুলো জানার দরকার আছে না নেই? এটা একটু জানা দরকার। সামনের দিন হয়তো বা এরকম আলোচনা আসতে পারে। তবে আমি যে বিষয়টা গত কয়েক সপ্তাহ থেকে করতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টার সাথে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের সাথে রিলেটেড, যেটা ছাড়া আমরা দিন পার করতেই পারি না। সেই বিষয়ের নামটা ছিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আর আমাদের নামাজ কতটা পার্থক্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন আর আমরা কিভাবে নামাজ পড়ি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তবুও আমরা আজকে কিছু বিষয়, আজকে পূর্বের নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করে আগামী দিন বিষয়টা হয়তো চেঞ্জ হতে পারে, এবং থেকে যাওয়া বিষয়টা পরবর্তী কোনো এক সময় আমরা আবার ধরতে পারি ইনশাআল্লাহ। যাই আলোচনা হোক, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি আসার চেষ্টা করব, তাহলে আমরা কোনো অংশ ছুটে যাবে না। ছুটে গেলে আপনার মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে যে আমি শুনলাম কি আর বুঝলাম কি, আর একটা সপ্তাহে সব সমাধান নাও দেওয়া যেতে পারে। যেহেতু পার্মানেন্ট ইমাম এবং খতিব হিসেবে দায়িত্বরত আছি, কোন একটা বিষয় ছুটে গেলে পরবর্তীতে সেই বিষয়টা সমাধান দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর, অবশ্যই বদ্ধপরিকর, আমি দিতে বাধ্য। এজন্য আপনারা তাড়াতাড়ি আসবেন, আমরাও যেন সুন্দরভাবে শুনতে পারি, বলতে পারি। কোনো বিষয় যদি থাকে পরবর্তী সপ্তাহে সেটা শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরুতে একটা বিষয় ভূমিকায় বলে নিতে চাই, সেটি হচ্ছে যে গত কদিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে। তো কোরআনের পাখি এখন থেকে বেশ কয়েক বছর আগে বলে গেছিলেন, ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত যদি হয়, তাহলে অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায় হবে, থাকবে না। ঠিক কিনা বলেন তো? ইসলাম মানুষকে শান্তি দিয়েছে, দিচ্ছে এবং দিবে যারা ইসলামের কাছে আসবে। তারই ধারাবাহিকতায় যেটা বলতেছিলেন তিনি, সেটি হচ্ছে এমন একটা পরিবেশ আসবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে তখন দেখা যাবে থানার ওসির ইমামতিতে তার নিচের সকল কনস্টেবল নামাজ আদায় করবে, এরকম একটা পরিবেশ আসতে পারে। এমন একটা পরিবেশ আসবে, একটা হাই স্কুলের হেডমাস্টার এর ইমামতিতে বাকি ছাত্র কিংবা শিক্ষক কর্মচারীরা নামাজ পড়বে। এমন একটা সময় আসবে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইমামতি করবে আর তার অন্যান্য শিক্ষক শিক্ষার্থী যারা থাকবে তারা নামাজ আদায় করবে। আল্লাহর ওলি, কোরআনের পাখি যে কতটা আল্লাহর ওলি ছিল, তার প্রত্যেকটা কথাইগুলো মনে হচ্ছে পুঙ্খানুপুঙ্খানুরূপে মিলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলেন না আমিন। গত কদিন আগে নতুন ভাইস চ্যান্সেলর তার ইমামতিতে মসজিদে অন্যান্য কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী নামাজ আদায় করেছে। আল্লাহর ওলির কথাটা যেন বাস্তবে রূপ পেয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম পরিবেশ যদি সারা দেশ কায়েম হয়ে যায়, তাহলে একটা জান্নাতি দেশ, জান্নাতি পরিবেশ, জান্নাতি সমাজ গড়ে উঠতে পারে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমরা তো দেখেছি, স্বামীও চালিয়েছে, স্ত্রীতেও চালিয়েছে দেশ, দাদাও চালিয়েছে, বাবাও চালিয়েছে, মেয়েও চালালো, কিন্তু কেউ কোরআন দিয়ে চালালো না। আসতে বলেন ঠিক কিনা? সবাইকে তো দেখলাম। এখন দেখতে হবে যারা কোরআন ওয়ালা। শুনে খুশি হবে, ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় দায়িত্বশীল এবং সিপাহসালার, যাদের ব্যাপারে ইসলামী আন্দোলনের কর্মী, নেতা থেকে শুরু করে সারা দেশব্যাপী জাতীয় পর্যায় পর্যন্ত যতগুলো হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন হয়েছে, আমার জানা মতে একটা তথ্যতে পেয়েছি, যেমন তেমন তো আর সেটা সেই সংগঠনটা নয়। তাদের প্রত্যেকটার তালিকা, প্রত্যেকটা হিসাব পুঙ্খানুরূপে করা হয় রিপোর্টের আলোকে। সেই সংগঠনের তথ্য অনুযায়ী 90 থেকে 1 কোটিরও কাছাকাছি হামলা, মামলা এই 15-16 বছরে ওই দলটার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযু বিল্লাহ। তারপরেও যেই ব্যক্তিরা রাতের আধারে বাসায় পরিবার নিয়ে ঘুমাতে পারে নাই, দিনের পর দিন জেল খেটেছে, মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, এমন একটা ব্যক্তি, এমন একটা দল, এমন একটা গোষ্ঠীর প্রধান সকল জাতির উদ্দেশ্যে বলে দিয়েছেন, আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আমরা কারো প্রতি ক্ষোভ, রাগ আর রাখলাম না, সাধারণ ক্ষমার ঘোষণা দিলাম। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য এক নতুন মক্কা বিজয়ের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। কি একটা কথা! যারা এত হামলা মামলা দিয়ে দমিয়ে রাখলো, তাদেরকে বুকে টেনে নিতে চাচ্ছে। সম্মানিত হাজিরিন, এরপরও যদি আপনার মাথায় না ঢুকে বিষয়গুলো, কখন আর ঢুকবে আল্লাহ ভালো জানেন। সম্মানিত হাজিরিন, এরপরে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক গত রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের মসজিদে আঙ্গিনায় কোথাও কোরআনের তেলাওয়াত শুনলে শৌকত জারি করেছিল, নিষিদ্ধ এবং কঠোরভাবে নিষিদ্ধ, অথচ সে মুসলমান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিটা দান করেছে একজন মুসলমান। এই আশাই যেখান থেকে বড় স্কলার বের হবে আর আমাদের নেকি হবে, কবরে বসে বসে নেকি পাবো। কিন্তু সেই শিক্ষক কোরআন তেলাওয়াত সহ্য করতে পারত না। যখন দ্বিতীয় স্বাধীনতা লাভ হলো দেশ, তখন তার সামনে কোরআন তেলাওয়াত শোনানো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে যে কোরআন আপনি নিষিদ্ধ করতে চেয়েছিলেন, সেই কোরআনের বাণী কি সুমধুর, আপনি একটাবার শুনে দেখেন। কোরআনের সংস্পর্শে আসলে শুধু আপনি না, আপনার 14 গোষ্ঠী পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন এটাই একটা অলৌকিক একটা চুম্বক। কোরআনের সংস্পর্শে যদি কেউ আসে, আপনি হন, আমি হন, যেই আসুক না কেন, কোরআনের সংস্পর্শে আসলে পরশ পাথর যেমন মানে সোনার
চিনবার জন্য পরশপথরের যেমন প্রয়োজন হয়, কোরআন এমন একটা পরশপথর যার কাছে লাগলেই মানুষ পরশপথের মতো মিলিয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, সেই ইসলামী আন্দোলনের সিপাহস সালাম সুন্দরভাবে একটি কৌশলে কথা বলেছেন, এটা আপনাদের একটু শেয়ার করা দরকার মনে করতেছি। সেটি হলো, তিনি বলেছেন যে আমরা বহু জালেমের হাত থেকে রেহাই পেলাম, অর্থাৎ এক জালেমের হাত থেকে রক্ষা পেয়েছি, আবার নতুন কোন জালেমকে ক্ষমতায় বসাবো না, এটা তিনি বলেছেন। এই কথা বলতে গিয়ে অনেক বিরোধী দল যারা আছেন, বিরোধী কর্মকর্তা যারা আছেন, তাদের গায়ে লেগে গেছে। তারা নিজেরাই দাবি করতেছে আমরাই মানুষের প্রতি জুলুম করেছি অথবা করব। এমন মনমানসিকতা, এখানে ভোট হয়নি, কিছুই হয়নি, তাও তাদের গরম থামা যায় না, যেখানে সেখানে ফোন দিয়ে ক্ষমতা দেখায়। বিশ্বাস করুন, এগুলো ইসলাম শিখায় না, এগুলো করবেন না, দয়া করে কেউ করব না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কাজ করব, দিনের কাজ করব। এখন ইসলামের অনেক দল আছে, হেফাজত বলেন, জামাত বলেন, অথবা চরমনায় বলেন, অনেক ইসলামিক দলগুলো আছে। সবার নেতা কর্মী এখানে আছে থাকতে পারেন। সবার প্রতি আমার কড়া জোর অনুরোধ, বিশ্বাস করুন, আল্লাহর জমিন, আমারও মাতৃভূমি দেশ, আমার আপনার সবার, এই সবুজে লাল সবুজের দেশ বাংলাদেশ, এই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের দিনের কাজ করা গণতান্ত্রিক একটা অধিকার। সেই ক্ষেত্রে আমরা কেউ কাউকে হেয় প্রতিপন্ন করব না। যার যা সংবিধান, যার যা পদ্ধতি, সেই পদ্ধতিতে দিনের দাওয়াতি কাজ করুক, সেটা তাবলিগ হোক, পাবলিক হোক, আর আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই দলই হোক না কেন, সবাইকে বলতেছি দিনের কাজ, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজটা কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদ থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় সর্বত্রে ছড়িয়ে যাবে কোরআনের দাওয়াত। জোরে বলে ঠিক কিনা? এটাই হবে ইসলাম, এটাই শিখাচ্ছে আমার। মতের ক্ষেত্রে আমার পার্থক্য থাকতে পারে, আমি হানাফি, আপনি আহলে হাদিস, আমি শাইফি, আপনি হানাফি, আপনি আহলে হাদিস, কিংবা ইমাম মালিকের উত্তরসূরি অথবা অনুসারী, যেটাই হন না কেন, মতের পার্থক্য আমার থাকতে পারে, কিন্তু দিন বিজয় করার ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো মতানক্য করা যাবে, কোরআনের আয়াত স্পষ্ট কথা। অতএব আমরা কোরআন বিজয় করার ক্ষেত্রে, দিন বিজয় করার ক্ষেত্রে আমরা কোনো মতানক্য তৈরি করব না, ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এটাও দেখেছি যে আয়না ঘর নামক একটা ঘর তৈরি করে এক শ্রেণীর ব্যক্তিদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, যা ইতিহাসের শ্রেষ্ঠ নিকৃষ্ট ইতিহাস হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্রিগেডার এবং একজন ব্যারিস্টারের মতামত নিতে গিয়ে বলা হলো, যেই পরিমাণ কষ্ট ওখানে করেছে এবং চোখের পানি ঝরিয়েছে, যেই চোখের পানিতে হয়তো একটা ছোট্ট দিঘি বা পুকুর ভর্তি হয়ে যেত আমার এই 10-15 বছরের জিন্দিগিতে, এত পরিমাণ পানি ঝরাতে হয়েছে। আত্মীয় স্বজন সেই ঘরের গেট পর্যন্ত গিয়েছে, এত কড়া নজরদারি রাখা হতো, মিথ্যা বলা হতো যে না, আপনার কোনো আত্মীয় স্বজন এখানে নাই, যেহেতু ঢুকার কোনো অনুমতি নাই, কোনো ধরনের কোনো খোঁজ দেওয়া হতো না। এভাবে নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। মনে রাখতে হবে, সকল মুসলমানদের উদ্দেশ্যে কথা বলতে চাই, আল্লাহর জান্নাত এত সোজা নয়। তাসবিহ তাহলিলের মাধ্যমেই শুধু জান্নাত যারা আমরা খুঁজি, একদম বোকার সাগরে বাস করতেছি। বিশ্বাস করুন, হাবিল এবং কাবিল উভয় কিন্তু কুরবানি দিয়েছিল, ত্যাগ এবং কুরবানি করেছিল। দুজনেরটাই কি কবুল হয়েছে? একজনের কবুল হয়েছে। ত্যাগ এবং কুরবানি যার যত নাজারানা পেশ করতে পারবে এবং বেশি করতে পারবে, তার জান্নাতের মান হবে তত। এই লোকটি, যে লোকটি সারাটা দিন রাত কোনো দেখা দেখি ছিল না, অন্ধকার কবরের মতন জায়গায় থাকতে, এমনকি আজ আপনারা মুয়াজ্জিনের আজান কানের ভাষা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আয়না ঘর এমন একটা ঘর যেখান থেকে বাইরে থেকে আজান পর্যন্ত শুনতে পেত না। এমন একটা ঘর, যেই ঘরে শুধু আইডিয়াতে নামাজ পড়তে হতো যে এখন আসরের রক্ত কিংবা মাগরিবের রক্ত। এমন একটা গুপ্ত ঘরে তাদেরকে রাখা হতো। এমন নির্মম নির্যাতন আর কি হতে পারে? তাদের ত্যাগ আর কুরবানি আর আমার ত্যাগ আর কুরবানি কখনো সমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে বুঝতে হবে, ত্যাগ এবং কুরবানির মন মানসিকতা সর্বোচ্চ
সর্বোচ্চ শিখরে রাখার মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে, জীবন থাক অথবা যাক। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং তার দিনের পথে কবুল করুন। সবাইকে দেখেছি আল্লাহ আজ জুমার দিন খুতবায় তোমার দোয়া, তোমার কাছে দোয়া কবুল হয় এ মর্মে হাদিস আছে। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ দল মত কাউকে চিনি না বুঝি না, আল্লাহ যাদেরকে দিয়ে সমাজ কোরআন দিয়ে চলবে তাদেরকে আমার অভিভাবক এবং নেতা বানাও। বলেন আমিন। বিশ্বাস করুন আমরা যা এমন কোন নেতা গ্রহণ করব না যেই নেতা দিনের বেলা হোক রাতের বেলা হোক গাজার কলকি টানে। জোরে বলেন ঠিক কিনা? আসতে বললেন, জোরে বলেন ঠিক কিনা? কেমন আপনার নেতা? আমার নেতা কে জানেন? আপনার নেতা কে জানেন? একটু বলবেন, উত্তর দেবেন। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা এখানে কোনো ব্যক্তির, কোনো দলের কোনো ব্যক্তির আমরা দাওয়াত দিচ্ছি না। আমরা দাওয়াত দিচ্ছি সার্বভৌমত্ব যেই রব সৃষ্টি করেছেন সেই রবের পথে আসার। আমরা দাওয়াত দিচ্ছি সেই নবীর পথে চলার জন্য যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে বানিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোনো দল, কোনো ব্যক্তির দাওয়াত দিচ্ছি না। আপনার নেতা কেমন নেতা? যে নেতা রাতের আধারে গাজায় কলকি টানে। আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নেতা আমি গ্রহণ করেছি যেই নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সাহাবীরা জিজ্ঞেস করতে গেছেন। আম্মা জান আয়েশা, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানতে এসেছি। কান খাড়া করে শুনে নেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীর সাহাবীরা, আমি স্ত্রী হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন এটা তো জানতে পারবো বেশি। এই উদ্দেশ্যে তোমরা জানতে এসেছো, শুনতে এসেছো, শুনে নাও, কান খাড়া করে শুনে নাও। ওগো নবীর সাহাবীরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র জানার জন্য, বুঝার জন্য আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তোমরা কি কোরআন পড়েছো, কোরআন দেখেছো, কোরআন ছুঁয়েছো? সাহাবীরা বললেন, আম্মা জান আয়েশা, আপনি কেমন কথা বলতেছেন? কোরআন পড়েছি, কোরআন ছুঁয়েছি, কোরআন লেড়েছি, এটা তো বাস্তব কথা। কোরআনের সাথেই তো আমরা রয়েছি, কেন কোরআন দেখবো না, কেন পড়বো না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ওগো নবীর সাহাবীরা, আমার রাসূলের চরিত্র আর কোরআনের চরিত্র কোনো মানে পার্থক্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যে চরিত্রের কথা বলা হয়েছে, আমার বিশ্বনবী, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হুবহু একদম মিল আছে। জোরে বলেন আবার সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা তো আয়েশার সিদ্দিকার বর্ণনা। সম্মানিত হাজিরিন, এবার চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন স্ত্রী ছিল ভালো করে শুনে নেন। আমি একজন হুজুর হইতে পারি, কিন্তু তবুও আমি আমার স্ত্রীকে বলতে পারবো না, ওগো আমার প্রিয়তম স্ত্রী, আমি দিনের আলোতে যা করি আর রাতের আধারে যা করি, 24 ঘন্টায় মাসের পর মাস, বছরের পর বছর যত যা করি সবগুলো মানুষের সামনে খোলামেলা বলে দাও, বলতে পারবো না। যত আমি আলেম হোক, আপনারা তো আরো না পারার এই কথা। ধরুন আপনারা, আপনি কেউ পারবো না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মধ্যে কি খারাপ গুণ আছে, ভালো গুণ আছে, সবটাই বলা সম্ভব নয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে যেরকম চরিত্র আমার দেখো, রাতের আধারে যেমন চরিত্র দেখো, সবগুলো মানুষের সামনে খুলে খুলে বলে দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নেতা, তোমার নেতা, আওয়াজ দিয়ে বলেন বিশ্বনবী মুস্তাফা। বলেন না বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা সেই নেতার দাওয়াত দিচ্ছি, সেই বিশ্বনবীর পথ ধরে চলার রাস্তা আপনাদেরকে চিনিয়ে দিতে চাচ্ছি। সম্মানিত হাজির, চলুন আমরা দ্বিতীয় পর্যায়ে যে কথাটি বলতে চাই সেটি হলো, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। গত সপ্তাহে বলতেছিলাম, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে একাক্ত, তাদের 80 হুক বা জাহান্নামে জ্বলতে হবে। এই হাদিসটি বানোয়াট এবং মিথ্যা, এটা বলছিলাম না? এর যোগ বিয়োগ করে যদি দেখা যায়, সম্ভবত, আমার ভুল হতে পারে, আপনারা হয়তো বেশি জানবেন, 2,80,00,000 এরকম হতে পারে। যোগ বিয়োগ করে দেখা গেল, ক্যালকুলাস করে, যে 2,80,00,000 বছর সম্ভবত জাহান্নামে জ্বলতে হবে এক ওয়াক্ত মানে নামাজ কাজা করার কারণে।
এটা কোনো হাদিস না, বিশ্বাস করুন, এটা মানুষের মন গড়া জাল কথা, ভুয়া কথা, এটা বিশ্বাস করবেন না। আর একটা কথা বলেছিলাম মনে আছে ভালো করে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেল, অথবা এমন জরুরি কাজে আটকে আছে, অন্য আর একটা ফরজ কাজ, জিহাদ বলেন বা অন্য কোনো কাজে আটকে আছে, যে কারণে নামাজটা দেরি হয়েছে, সেই নামাজ যখন ঘুম থেকে জাগ্রত হবে অথবা ভুলে যাওয়ার কারণে নামাজ দেরি হয়ে গেলে যখনই মনে পড়বে তখনই পড়তে হবে। এই কথা তো বলেছিলাম, তাই না? এর মাঝামাঝি একটা প্রশ্ন তৈরি হতে পারে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, ভালো করে শুনবেন, সবার কাজে লাগবে, না হলে আজ যদি না বুঝে যান তাহলে যে স্টলে যে আলোচনা করবেন যে হুজুর কি নাকি বললো, ভালো করে বুঝছেন। এর মাঝামাঝি একটা প্রশ্ন তৈরি হতে পারে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজটা কাজা করে দিল, ধরেন যে তার ব্যক্তিগত কাজকে প্রাধান্য দিল, অফিসিয়াল কাজকে প্রাধান্য দিল, চাকরিকে প্রাধান্য দিল, ব্যবসাকে প্রাধান্য দিল, যে ইচ্ছাকৃতভাবে সব জ্ঞানে সশরীরে জানার পরও যারা নামাজ কাজা করবে তাদের ব্যাপারে কি থাকতে পারে এটা জানা দরকার আছে না? এটা প্রশ্ন জাগতে পারে কিনা? যাই হোক, সময় স্বল্পতার কারণে বলা হয়নি। অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি কোথায় কোথায় বাস করছি একটাবার চিন্তা করেছেন। 100% জাহান্নামে যেতে হবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, মা সানাকাকুম ফি সাকার। জাহান্নামী একদল জাহান্নামীদেরকে, বিশেষ করে যারা সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সাকার নামক জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে তাদেরকে ডেকে বলা হবে, মা সানাকাকুম ফি সাকার। এই সাকার নামক দোজকে তোমরা আজকে জ্বলতেছো, কারণ আগুনে পুড়তেছো, কারণটা কি? তখন তারা মাথা নিচু করে দুইটা অপরাধের কথা স্বীকার করবে। বলেন কয়টি? নিচে মুড়ি করে আছেন, ঘুমাচ্ছেন না, আসলে মনোযোগ সহকারে শুনছেন, বুঝতে পারতেছি না। সবাই দিকে তাকান, কয়টি? দুইটি অপরাধের কথা স্বীকার করবে। নাম্বার 1, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউন। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক ওই আয়াতের সাথে আয়াতের মিলটা দেখেন। জাহান্নামে, সাকার নামক জাহান্নামে তারা জ্বলবে 100%, কোনো দ্বিমত নাই। 1 নম্বর অপরাধ হলো তারা নামাজি ছিল না, আর নামাজি থাকলেও ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত ছিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন কাকে বলে? অনেক ব্যাখ্যা, বড় সংক্ষেপে বলি। নামাজে যাদের উদাসীনতা, অমনোযোগী, অবহেলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা যেমন অবহেলা যারা করবে, নিজের কাজকে প্রাধান্য দেবে, ব্যবসাকে বাণিজ্যকে প্রাধান্য দেবে, চাকরি বাকরিকে প্রাধান্য দেবে। আমার অনেক পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর ভাইয়েরা থাকতে পারেন, তাদের কাছেও এই কথা ভালো করে শুনে নেওয়া দরকার। যদি আপনি প্রত্যেক দিন নামাজ কাজা করেন, দেরি করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। কোরআনের বাণীর কথা। যদি বলেন হুজুর আমাদের তো উপায় নাই, সরকারি চাকরি করতে হবে, প্রয়োজন যদি হয় এর বাইরে কোনো পথ তৈরি করতে হবে, কিন্তু আপনাকে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া যাবে? আপনার কথা না, আমার কথা না, কোরআনের কথা আপনি মানলে মানেন, না হলে না মানেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কোরআন বলতেছে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। কয়টা কারণে? 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিল, ভালো করে ছিল না, নামাজে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নিয়মিত নামাজ পড়তো না, উদাসীনতার সাথে নামাজ পড়তো। কারণ আজকে মুনাফিক ধরবার কেউ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওই সময়তে নামাজ বাধ্যতা, যখন সামাজিকভাবে নামাজ কায়েম হয়ে গেল, বাধ্য হয়ে গেল, ওই সময়তে মুনাফিক ছিল কি ছিল না? ওই সময়তে মুনাফিক ছিল, কিন্তু এমন মুনাফিক ছিল যাদেরকে চেনা যেত না। আপনিও না, সাহাবীরাও নামাজ পড়েছে, মুনাফিকরাও নামাজ পড়েছে। এই কারণে যাতে তারা কেউ বুঝতে না পারে, এক নামাজ কাজা হয়ে গেলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তি কার্যকর হবে। এজন্য মানুষকে দেখানোর জন্য হলো নামাজ আদায় করতো সবার জন্য। জোরে কন্যা আউযুবিল্লাহ। এখন তো কেউ ধরে না, তখনও মুনাফিক ছিল, এখনো ছিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, উদাসীন মুসল্লি যারা, তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে অবশ্যই তাদেরকে জাহান্নামে যেতে হবে। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
এতিম মিসকিন যারা অসহায়, দারিদ্র নিরুপায় হয়ে যারা অসহায়, তাদেরকে না খাওয়া, তাদেরকে সহযোগিতা না করা, এটা একটা কারণ। এই দুইটা অপরাধের কারণে সাকার নামক জাহান্নামে তাদেরকে যেতে হবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা আর একটু ক্লিয়ার করে দিই যাতে আপনাদের সংকোচ না থাকে। আর যদি আপনাদের প্রশ্ন থাকে কেন সবার সামনে বলবেন, আপনার আক্কেল নাই? সবার সামনে আপনি ইমামকে একটা ছোট করবেন কেন? পার্সোনাল বলতে পারেন না? সম্মানিত হাজির, মানুষ মাত্র ভুল হয়ে যেতে পারে। ইমাম হয়েছে তো ফেরেশতা হয়ে গেছে নাকি? 20 মিনিটের আলোচনায় কোনটা বলবো কোনটা ছাড়বো এটা তো বুঝতে পারতেছি না। একটা জিনিস সমাধান যদি নাই থাকে পরবর্তীতে বলেন, পার্সোনাল বলেন। আমি না পারলে আমার ওস্তাদ আছে, তাদের কাছ থেকে শিখবো। এগুলো বুঝতে হবে, বুঝতে হবে। খবরদার, আলেমদেরকে কটাক্ষ করে কোনোদিন কোনো কথা বলবেন না। আমি কাউরে নাম ধরে বলেছি, সবার উদ্দেশ্যে বললাম। সম্মানিত হাজিরিন, আর একটু ক্লিয়ার করতে হবে, সেটি হলো এক্ষেত্রে অনেকের মত আছে, হাদিসে এসেছে যদি কেউ নামাজ পড়ে আর যদি কেউ নামাজ পড়ে না পড়ে, দুজনের পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, মুমিন, ইমানদার। যে পড়বে না সে ব্যক্তি হলো কাফের। নাউজুবিল্লাহ বলেন। এক্ষেত্রে অনেক বড় বড় ওলামা হযরতদের, ইমামদের মতামত নিতে গিয়ে খুঁজতে খুঁজতে পেলাম আরব আমিরাত সহ বড় বড় স্কলার যারা আছে, আলেম আছে, ইমাম আছে, তাদের একদম বক্তব্য হলো, মত হলো, হাদিসের ব্যাখ্যায় সোজা উত্তর দিতেছে তারা কাফের, কোনো সন্দেহ নাই। এটা একটা মতের কথা বলে, আমার কথা না ভাইজান, বাপজান, আপনাদের অনুরোধ করে বলতেছি, আমার কথা না, আমি মতের কথা বলতেছি। ডোন্ট মাইন্ড, কিছু মনে নেবেন না। আরব আমিরাত সহ বিশেষ করে আরব দেশের ওলামাদের মত হলো যারা নামাজ পড়বে না তারা কাফের, কাফের, কাফের। কোনো ফতোয়ার কোনো ইয়া নাই, সন্দেহ নাই। কিন্তু ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু তার মধ্যে অনুশোচনাবোধ কাজ করে, অনুশোচনাবোধ কাজ করে, তার মানে হলো আমি নামাজ পড়তে পারি না কিংবা পড়ি না, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কারণে হোক পড়তে পারি না, তবে এই কাজটা যে আমার দ্বারা অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, এই অপরাধ বোধটা যদি তার অন্তরে অনুশোচনা হয় তাহলে সেই ব্যক্তি কাফের হবে না। আল্লাহ যদি চায় তার অন্তরটাকে গলিয়ে একদিন কবুল করবে নামাজি হিসাবে। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে এক একজনের এক একটা মত দেওয়া হয়েছে। হাদিস স্পষ্ট এসেছে যে ব্যক্তি নামাজ পড়বে আর যে পড়বে না কাফের এবং ইমানদার মতটা কি, এভাবে বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে বেনামাজি ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটি হচ্ছে সূরা রোম এর 17 এবং 18 নম্বর আয়াত। সেই আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। একটু বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সকালে এবং সন্ধ্যায় কার তাসবিহ পড়বে? সবাই বলেন আল্লাহর তাসবিহ পড়ো। কখন? সকালে, সন্ধ্যায়। তার মানে এইটার ব্যাখ্যা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর প্রশংসা, 5 ওয়াক্ত নামাজ যথারীতিভাবে পড়ো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মাঝে সব প্রশংসা হবে, জোরে বলেন কার? সে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে আসমান এবং জমিনের সব প্রশংসা হবে আমি একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহর প্রশংসার কথা এসেছে, বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম। হাদিস যেটা এসেছে তেলাওয়াত করেছি সেটি হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করে দাঁড়াবে, কারণ কাতার সোজা করাটা নামাজ প্রতিষ্ঠিত হওয়ার অন্তর্ভুক্ত একটি কাজ। সুবহানাল্লাহ, সবাই বললেন না? কত কঠিন একটা, জটিল একটা, গুরুত্বপূর্ণ একটা হাদিস। মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি চাই না সমাজে নামাজ প্রতিষ্ঠিত হোক?
এটা যদি চাই, হাদিসটা সহিহ বুখারীর, যেটা প্রথমে তেলাওয়াত করেছি, সহিহ বুখারীর 723 নম্বর হাদিস, মিশকাতের 1087 নম্বর হাদিস, হাদিস সহিহ। যদি তোমরা আল্লাহ রাসূল বলছেন, আনাস থেকে বর্ণিত হাদিস, যদি তোমরা চাও নামাজ কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, তাহলে কাতার সোজা করে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ পায়ে পা, কাঁধে কাঁধ পায়ে পা, যেভাবে হোক এক কথায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। এই জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আছে। একটা জিনিস বারবার বলার কি দরকার আছে? আমরা তো সবাই তো জানতাম, মানুষ, কিন্তু প্রত্যেক অক্তে বলতে হয় কেন বা বলি কেন? আপনাদের প্রশ্ন জাগতে পারে না? উত্তর হচ্ছে, এটার গুরুত্ব এতটাই বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতেন যে অবশ্যই তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এটা আল্লাহ রাসূলের নির্দেশ, একবার না প্রত্যেক অক্তেই বলতেন বলে হাদিস বর্ণনা রয়েছে। আরেকটা ঘটনা এভাবে জানা হয়েছে হযরত উমরের, এটা হাদিস কি ঘটনা জানি না, রেফারেন্স দিতে পারলাম না, শোনা কথা বলতেছি। আর দেখব আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়াতেন তখন নাকি হযরত উমর একটা লাঠি কিংবা কিছু নিয়ে কাতারে কাতারে দেখতেন যে কার জন্য কাতারটা বাঁকা হয়ে গেছে, তাকে মানে একটু সোজা করে দিতেন, এই ঠিক করো, কাতার সোজা করো। সুবহানাল্লাহ বলেন। কাতার সোজা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা যারা অবহেলা করি, জায়গা লাগবে আপনার এতখানি, আপনি নিলেন এতখানি, এতটুকু জায়গা নিয়ে উনি যখন আরো অতখানি জায়গা নেবেন, সামনে একটা বিরাট ফাঁক হয়ে গেল, ঠিক কিনা বলেন? চলেন ওই হাদিসটা বলবো, অনেক কথাই তো ছিল, আর তো সময় পেলাম না অনেকগুলা। সম্মানিত হাজিরিন, যদি আমরা এরকম করে ফাঁক করে দাঁড়াই, এই ফাঁকটা যদি হয় তাহলে কি হবে? সহিহ হাদিস সহিহ আহমদ শরীফের হাদিস 22,317 নম্বর, আবু দাউদের 667, মিসকাতের 1093 নম্বর হাদিস। এই হাদিসটা বলে শেষ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা রাশ শাইতানা ইয়াদখুলু মিন খলালিস সাফ কাআন্নাহাল হাযাফ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রবের কসম যার হাতে আমার প্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? কেমন গুরুত্বপূর্ণ হাদিস হলে আল্লাহর রাসূল নিজে কসম খাচ্ছেন, জোরে বলেন কার? আল্লাহর কসম খাচ্ছেন, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ, সেই রবের কসম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় তোমরা কাতার সোজা করবে, কারণ যদি তোমরা কাতার সোজা না করো, ওই কাতারের ফাঁকে শয়তান প্রবেশ করে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কিভাবে প্রবেশ করে সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। কালো ভেড়ার বাচ্চার মতো শয়তান কাতারের মাঝে প্রবেশ করে। এমনি তো আসে না আপনাকে আমাকে ভুলভাল নামাজের মধ্যে শিখায়, ঠিক কিনা বলেন? এজন্য আমি নামাজে একদিন ইমাম সাহেব নামাজ 4 রাকাত পড়াতে গিয়ে 3 রাকাত পড়েছেন, আমার কথা না, অন্য জায়গার। একজন পিছনে ব্যক্তি বলল, হুজুর আপনার নামাজ 3 রাকাত হয়েছে, কিভাবে বুঝলেন? আমার 4টা ব্যবসা রয়েছে, 4টা দোকান রয়েছে, আমি যখন 1 রাকাত যাই তখন একটা দোকানের হিসাব করি, দ্বিতীয় রাকাতে যাই 2 নম্বর দোকানের হিসাব করি, 3 রাকাতে যখন যাই 3 নম্বরের দোকানের হিসাবটা করি। আজকে আমি হিসাব করে দেখলাম 3টা দোকানের হিসাব শেষ হয়েছে আর আপনি সালাম ফিরেছেন, এই জন্য নিশ্চিত বললাম আপনার নামাজ 3 রাকাত। ঠিক আছে? মানে এমন অবস্থা আমাদের নামাজের মধ্যে, কত কি যে মাথায় চিন্তা আসে তার বলা শেষ না। আওয়াজ দেওয়া ঠিক কিনা? আল্লাহ আমাদের মাফ করুক। আল্লাহর কাছে নামাজ কবুল হওয়ার শর্তই হচ্ছে এই সুন্নাত নিয়মগুলো যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে নামাজ কবুল হবে। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রয়োজন যদি হয় এই বিষয়ের উপরে আলোচনা চালাতে পারি, অথবা পরিবর্তন করে সিরাতের উপরে দিন কায়েম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জিন্দেগিতে, মদিনায় যে সুন্দর একটা সমাজ গড়েছিলেন, সকল সাহাবীদেরকে নিয়ে সোনালী সমাজ, সেই সোনালী সমাজ কিভাবে গঠন করেছিলেন, আমাদেরকে কিভাবে গঠন করতে হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে আলোচনা আগামী দিন আসতে পারে। এই জন্য আমরা সবাই আগে আসা দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।